Redmi 10 Prime। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকনোলজির পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Redmi 10 Prime। এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়ে গেল। সো এই স্মার্টফোনটি অ্যাভেলেবেল হবে সেপ্টেম্বরের 7 তারিখ থেকে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছে Redmi 10 নামে। সো Redmi 10 এবং Redmi 10 Prime দুইটা স্মার্টফোনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সো Redmi 10 এর রিভিউ আমরা আগামীতে করব আশা করছি। সো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট 464GB, এই ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 12,499 টাকা। সো এই প্রাইজে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী কী অফার করছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশে কী নামে আসছে এবং বাংলাদেশে কবে নাগাদ আসছে এবং প্রাইসটা কেমন হতে পারে, সবগুলো টপিকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। ফোনটির আনবক্সিংয়ে আসি। প্রথমে আমরা ফোনটি আনবক্সিং করার সাথে সাথে প্রথমে পাচ্ছি আমরা স্মার্টফোনটি। এরপরে থাকছে একটি 22.5 ওয়াটের অ্যাডাপ্টার, যদিও ফোনটি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে। এরপরে থাকছে একটি টাইপ সি কেবল এবং আরও একটি বক্স থাকছে। বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন, কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি প্রোটেক্টিভ কেস। সো প্রোটেক্টিভ কেসটি হোয়াইট কালারে ছিল, সফট প্রোটেক্টিভ কেস, কিন্তু প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো। ফোনটি লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ফোনটি একটু বেশি মোটা মনে হয়েছে আমার কাছে। ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 9.6 মিলিমিটার এবং এই স্মার্টফোনটির ওজন কিন্তু 192 গ্রাম, মানে ইন হ্যান্ড ফিলটা ছিল খুবই ভালো, যদিও একটু মোটা, কারণ এখানে 6000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কিন্তু 6000 mAh ব্যাটারি অনুযায়ী কিন্তু এই স্মার্টফোনটির ওজনটা খুবই কম, 200-র নিচে। আর এই স্মার্টফোনটি বডিটি দেওয়া হয়েছে প্লাস্টিকের এবং ব্যাক পার্টটিও দেওয়া হয়েছে প্লাস্টিকের। ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ব্যাক। আর এই স্মার্টফোনটির ব্যাক পার্টটি ছিল প্রচুর ফিঙ্গার ম্যাগনেটিক, মানে টাচ করলেই ফিঙ্গারে ছাপ লাগা যাচ্ছিল। প্লাস এখানে হোয়াইট কালারের যে ভার্সনটি আছে ওই ভার্সনটি কিন্তু ফিঙ্গার ম্যাগনেটিক না। ওই ভার্সনটি যদি নেন তাহলে ফিঙ্গারপ্রিন্টের মানে ঝামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে হোয়াইট কালার, ব্লু কালার এবং ব্ল্যাক কালার। এই স্মার্টফোনটির ব্যাক পার্টের হোয়াইট কালারের ডিজাইন নিয়ে তেমন একটা কিছু বলার নাই, অন্যান্য কালারের ডিজাইনগুলোতে গ্রেডিয়েন্ট টাইপের লুকস দিচ্ছিল। এই স্মার্টফোনটিতে কোনো রকম আইপি রেটিং নাই, কিন্তু এই স্মার্টফোনটি যদি হালকা পাতলা বৃষ্টিতে ভিজে এবং হালকা ময়লাতেও পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এখানে ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন রয়েছে। এই স্মার্টফোনটির লেফট সাইডে ওপরে একটি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যেটি একটু লম্বা টাইপের, কিন্তু ইউনিক লেগেছে আমার কাছে ক্যামেরা মডিউলটা। আর ক্যামেরা বামটা অতটা ছিল না, স্বাভাবিক ছিল। ফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার বাটনের উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে, এটিকে বলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির ওপরে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি স্পিকার গ্রিল, একটি এয়ার ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে থাকছে একটি সিম ট্রে। এই সিম ট্রেটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির নিচে পাচ্ছেন একটি মেইন মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। এবার আসি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে, কিন্তু এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটিতে আপনারা পাচ্ছেন 400 নিটসের পিক ব্রাইটনেস এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও খুবই ভালো ছিল। এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলের কথা বলতে গেলে ডিসপ্লেটির চিন এবং ব্যাজেল ছিল খুবই সামান্য, নিচের চিনটা হালকা এভারেজ টাইপের মনে হয়েছে, সাইডে ব্যাজেলটাও স্বাভাবিক ছিল। আর ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো, যদিও এটা IPS LCD প্যানেল ডিসপ্লে, তারপরেও ডিসপ্লের কোয়ালিটি ছিল খুবই ভালো। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মানে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো পারফরমেন্স করেছে এই ডিসপ্লেটি। আর এই ডিসপ্লেতে 400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যদিও আউটডোরে ব্যবহার করতে হালকা কিছুটা বেগ পাইতে হবে, তবে ইনডোরে কোনো রকম সমস্যা হয়নি ব্যবহার করতে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং ভালো বিট প্রডিউস করছিল এই স্পিকারটি। স্যাম্পলটি শুনে নিন তাহলেই বুঝতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের স্পিডটি ছিল অ্যাভারেজ টাইপের, একবারে ফাস্ট ছিল না, হালকা একটু ডিলেই ছিল, প্লাস ফেস আনলক স্পিডও ছিল খুবই ভালো।
স্মার্টফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 6000 mAh-এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারির কারণে কিন্তু ফোনটা একটু মোটা। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে দিয়ে দেওয়া হয়েছে 22.5 ওয়াটের একটি চার্জার, যদিও এই স্মার্টফোনটি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে। আর এই ব্যাটারি থেকে প্রায় আপনারা 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে, আর যদি হেভি ইউজও করেন তারপরেও 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটিকে চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর এই স্মার্টফোনটি 9 ওয়াটের রিজার্ভ চার্জিং সাপোর্ট করে, মানে এই স্মার্টফোনটি থেকে আপনাদের স্মার্ট ওয়াচ বা অন্যান্য স্মার্টফোনকে আপনারা চার্জ করতে পারবেন। 9 ওয়াটের চার্জারের মতো সাপোর্ট দিবে, কিন্তু এটা কিন্তু ওয়্যারলেস না, কেবল দিয়ে। এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন ওয়াইল L1 এবং ক্যামেরা টু API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। ইন্ডিয়ার ফার্স্ট ফোন এটি, যেটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এটা একটা নতুন প্রসেসর, 12 ন্যানোমিটারের 2 GHz-এর, এবং জিপিইউ সেকশন আপনারা পাচ্ছেন মালি G52। এই G88 প্রসেসরের সাথে যদি G85 প্রসেসরে আমরা কম্প্যারিজন করি তাহলে দেখতে পাবো যে G85 প্রসেসরে শুধুমাত্র 90 হার্টজ সাপোর্ট করতো না, প্লাস হচ্ছে ওইখানে 48 মেগাপিক্সেলের উপরে কোনো ক্যামেরা সাপোর্ট করতো না। আর এখানে G88-এ 90 হার্টজ সাপোর্ট করে এবং 48 মেগাপিক্সেলের উপরে 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে। আর পারফরমেন্সের ক্ষেত্রেও খুব একটা বেশি ডিফারেন্স নাই, হয়তো বা 8 বা 10% পারফরমেন্স বুস্টিং করা হয়েছে এই প্রসেসরে। সো এইটুকুই ডিফারেন্স, আর কোনো তেমন একটা ডিফারেন্স নাই। সো G88 প্রসেসরটি ছিল খুবই ভালো। আমরা যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই ট্রাই করেছি, মিডিয়াম লো গ্রাফিক্সে খেলা যাচ্ছিল। এই প্রসেসরটি হচ্ছে একটা মিড রেঞ্জ প্রসেসর। সো মিড রেঞ্জের ফোনে প্রায় সবগুলো ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা যেতে পারে। সো এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি 2,45,000-এর মতো, আর G80 থেকে আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছিলাম 2,10,000-এর মতো। সো অ্যাভারেজ টাইপেরই বলা যায়। এই G88 প্রসেসরটি আপনারা G90 বা 720Gর সাথে কম্প্যারিজন করতে পারেন। আর এই প্রসেসরটি থেকে ভালো লেভেলের একটা পারফরমেন্সই পেয়েছি। অনেকক্ষণ গেম খেলার পরে 40 বা 41 ডিগ্রির উপরে হিট যাচ্ছিল না, মানে অনেকক্ষণ গেম খেলার পরে এটা চেক করেছি। সো এক কথায় বলা যায় যে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স পেয়েছি আমরা এই স্মার্টফোনটি থেকে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন Android 11 এবং MIUI 12.5। সো MIUI 12.5 নিয়ে আলাদাভাবে কিছু বলার নাই, এখনও প্রচুর ল্যাগিং দেখা যায় এবং কিছু ইউজলেস অ্যাপসও আছে, সো যেগুলো আনইনস্টল করে নিতে পারবেন। প্লাস ল্যাগিংয়ের ক্ষেত্রে কিছুটা ল্যাগিং আছে। MIUI 13টা আসলে মেবি এগুলো ফিক্স হয়ে যাবে আশা করা যাচ্ছে। এমনিতেই ডে টু ডে সিম্পল ইউজে তেমন কোনো রকম সমস্যা হয়নি, খুব স্মুথলি চলছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল। আর এখানে আপনারা র্যাম সেকশানে পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ সেকশানে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। সো এখানে eMMC 5.1 দেওয়ার কারণে অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ে কিছুটা ডিলে চোখে পড়ে। যদি এখানে UFS স্টোরেজ টাইপটা ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। এই স্মার্টফোনটি আপনারা মোট 2টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464 এবং 6128GB ভেরিয়েন্ট। সো 464GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,499 টাকা, আর 6128GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,499 টাকা। সো প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস ছিল। আর এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে হয়তো বা Redmi 10 নামে আসতে পারে, Redmi 10 Prime নামে নাও আসতে পারে। সো যদি বাংলাদেশেও আসে তাহলেও আই থিঙ্ক এটা 17-18 মতো এরকম প্রাইজেই থাকবে আশা করছি। আর এই প্রাইসটি অফিসিয়ালি আসতে কিছুটা টাইম লাগবে, মেবি 1 থেকে 1.5 মাসের মতো। আনঅফিসিয়ালি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমাদের দেশে। এই স্মার্টফোনটিতেও কিন্তু আপনারা পাচ্ছেন এক্সপেন্ডেড র্যাম ফিচার। সো আপনার র্যাম যদি 4GB হয় তাহলে আপনারা ইন্টারনাল স্টোরেজ থেকে এটাকে 1GB বাড়াতে পারবেন, আর যদি আপনার র্যাম 6GB হয় তাহলে আপনারা ইন্টারনাল স্টোরেজ থেকে এটাকে 2GB বাড়াতে পারবেন। আর এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.1 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। এই স্মার্টফোনটিতে আরও পাচ্ছেন আপনারা FM রেডিও, কোনো রকম নোটিফিকেশন লাইট কিন্তু পাচ্ছেন না। এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন যার অ্যাপারচার f2.2, আর ম্যাক্রো এবং ডেপথ সেন্সর পাচ্ছেন 2 মেগাপিক্সেলের যাদের অ্যাপারচার f2.4। আর স্মার্টফোনটির সেলফি ক্যামেরাতে পাচ্ছেন হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.2। সো সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু কম মনে হয়েছে। আর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080p-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটি ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো, প্রায় সবগুলা
ক্যামেরায় মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্স করেছে, যদিও এখানে সেলফি ক্যামেরা অতটা ভালো দেওয়া হয় না। এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করলে আই থিঙ্ক খুবই ভালো হতো। প্লাস পেছনে কোয়াড ক্যামেরাতে 2 মেগাপিক্সেলের দুইটা ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, এটা হচ্ছে ইউজলেস ক্যামেরা বলা যায়, কোনো তেমন একটা কাজেই আসে না। প্লাস এখানে মেইন ক্যামেরা যেটি 15 মেগাপিক্সেল, এটার কোয়ালিটি ছিল খুবই ভালো। আমরা যতগুলো ছবি তুলেছি প্রায় সবগুলো থেকে ডিটেলস পেয়েছি ভালো, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। সো ছবির স্যাম্পলগুলো আপনাদেরকে দিচ্ছি, দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির অনেকগুলো ভালো দিক আছে, যেমন এখানে একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, প্লাস সাথে পাচ্ছেন আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট। এখানে নতুন একটা প্রসেসর দেওয়া হয়েছে, প্রসেসর পারফরমেন্স ছিল খুবই ভালো, প্লাস মেইন ক্যামেরাটা খুবই ভালো ছিল এখানে। প্লাস ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, আর 6000 এমএইচের একটি বিগ ব্যাটারি পাচ্ছেন। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য মোটামুটি লেভেলের 18 ওয়াটের চার্জার, একটা মোটামুটি লেভেলের ফাস্ট চার্জার বলা যায়। আর খারাপ দিকের কথা বলতে গেলে এখানে আপনারা স্টোরেজ টাইপে পাচ্ছেন eMMC 5.1, এখানে যদি ইউএফএস স্টোরেজ টাইপ ব্যবহার করা হতো তাহলে খুব ভালো হতো। প্লাস এখানে সেলফি ক্যামেরার কোয়ালিটিও ছিল খুবই খারাপ। এখানে যদি সেলফি ক্যামেরাতে 13 মেগাপিক্সেলের অ্যাটলিস্ট ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আর প্রাইজিংটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।